জন্য প্রস্তুত হই। সালাতুত তারাবিহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়ান নাযিআতি গরকান ওয়ান নাশিতাতি নাশতান ওয়াস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা। ফালমুদাব্বিরাতি আমরা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবু ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিয়া ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কুল হুয়াল্লাহু আহাদুল লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ইমাম সাহেব, আপনি কি খুব ব্যস্ত? কই না তো। যদি আপনার পোশাক পায়খানার চাপ থাকে, যান আগে বাথরুমে যান। না না সভাপতি, এমনটা কিছুই না। আপনারা সবাই দাঁড়ান, নামাজে দাঁড়ান। এই দাঁড়ান, থামেন। আপনাকে আর এত কষ্ট করে নামাজ পড়াতে হবে না। সভাপতি সাহেব, আপনি কোনো কথা বললেন? তারাবির নামাজ ইমাম সাহেব পড়াবে না তো কে পড়াবে? এই আপনি থামেন। ইমাম সাহেবের পিছনে আমরা আর নামাজ পড়বো না। বুঝলাম না সভাপতি সাহেব, সারাদিন রোজা রেখে তারাবি পড়তে আছি, আপনি অত ইমাম সাহেবের বাধা দিচ্ছেন কেন? হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে, আপনি শুধু শুধু ঝামেলা করছেন কেন? এই কি বললে তোমরা? আমি অযথা ঝামেলা করছি মানে? ঝামেলাই তো করছেন। ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের করতে দেন। ইমাম সাহেব, আপনি নামাজ পড়ান। এই ইমাম সাহেব থামেন। এটা কি নামাজ? আর আপনি নামাজ নিয়ে ছেলে খেলা করছেন, ঝড়ের গতিতে সূরাতে লত করছেন, রুকু সিজদা দিচ্ছেন, এসব কি? তারাবির নামাজ তো একটু জোরেই পড়তে হয়। কেমন তাড়াতাড়ি পড়তে হয়? 2 রাকাত নামাজে 4 জায়গায় ভুল। ভুল তো একটু হতেই পারে, তারাবির নামাজ বলে কথা। আর আপনি তো লুকমা দিয়েই দিলেন, এটা নিয়ে আবার এত কথা হবে কেন? তাই বলে তার ওইভাবে নামাজ পড়া যায় না। চাচা আপনি বলেন কিভাবে নামাজ পড়াবো? প্রথমত ধীরে ধীরে সুস্পষ্টভাবে সূরাতে লত করবে, তারপরে রুকু সিজদাগুলো এমনভাবে দেবে যাতে তাসবিহগুলো সুন্দরভাবে পড়া যায়। কি কারণে? ইমাম সাহেব যেভাবে নামাজ পড়াচ্ছে সেইভাবেই ঠিক আছে। আরে বাবা, সারাদিন রোজা রাখিছি, আপনার কথা মতো সারা রাত নামাজ পড়লে কি হবে? এখন বাড়িতে আবার ঘুমাতে হবে, সেই রীতি আবার উঠতে হবে। হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে। আর আপনার যদি এতই ধীরে সুস্থে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তে হয়, তাহলে যান আপনি বাড়ি গিয়ে একা একা নামাজ পড়ুন। তোমাদের যদি এত তাড়া থাকে তাহলে তোমাদের মসজিদে আসার দরকার কি? বাড়ি নামাজ পড়ে নিতে। তা তারাবির নামাজ আমরা জামাতের সাথে পড়বো না? হ্যাঁ, জামাতে নামাজ পড়বে ভালো কথা, তাই বলে ঝড়ের গতিতে যেভাবে নামাজ পড়ছে এটা কি নামাজ বলে? 5G গতিতে দাদু। দাদু নামাজ পড়ছে 5G গতিতে। ওই তুমি চুপ করো, তুমি বড়দের ভিতরে কথা বলছো কেন? ওকে ধমক দিচ্ছ কেন? ও তো ঠিকই বলেছে। এই নামাজের আগামাতা সূরা কিরাতের কোনো কিছু তুমি বুঝতে পারছো? সূরা কিরাত আমরা বুঝে কি করব? ইমামের পিছনে নামাজ পড়ছি, ইমাম সাহেব বুঝলেই হবে। তাহলে তোমাদের নামাজ পড়ে লাভ কি? ইমাম সাহেব একাই নামাজ পড়ুক। সভাপতি সাহেব ঠিকই বলেছেন, এভাবে নামাজ পড়লে আমাদের নামাজ কোনো কাজেই আসবে না। চুপ করো, বেশি বোঝো না। 2 দিন মাদ্রাসায় পড়ে বিরাট আলেম হয়েছে,
আচ্ছা তোমরা এখন কি চাচ্ছ বলো তো? আমরা আবার কি চাইবো? ইমাম সাহেব যেভাবে নামাজ পড়াচ্ছে সেইভাবে নামাজ পড়াক। আমরা নামাজ পড়ে বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, তার আগে আমার কিছু কথার উত্তর দাও তো। ভাই রাত 10টা বাজে, কখন নামাজ পড়বো আর কখন বাড়ি যাব? এই তুই থাম। হ্যাঁ বলেন। আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝে উত্তর দিবা। হ্যাঁ বলেন। তোমরা যে সারাদিন কষ্ট করে রোজা রেখেছো কিসের জন্য? রমজান মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে, এই জন্য রোজা রেখেছি। আল্লাহ বলেছে তাই তোমরা রোজা রেখেছো? হ্যাঁ। আচ্ছা, আল্লাহ কি তোমাদের বলেছে ঝড়ের গতিতে তারাবি পড়বে, রুকু সিজদা দিবে? তা আমার ঠিক জানা নেই। কেন জানো না কেন? শোনো, এই নামাজের কোনো দরকার নেই যে নামাজের সূরা কিরাত, রুকু সিজদা ঠিকমতো আদায় হয় না। যারা 4G 5G গতিতে নামাজ পড়ে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে এই নামাজ তাদের মুখে ছুঁড়ে মারবেন। জি দাদু, এই কথাটা আমিও পড়েছি। শোনো, সেজদায় মানুষ যতটা আল্লাহর কাছে থাকে অন্য কোনো সময় এতটা কাছে থাকে না। আর আমরা সেই সেজদায় একটু সময় দিতে পারছি না। কোন রকম কপালটা ঠেকাতে পারছি আর উঠে পড়ছি, তাহলে কি লাভ বলো? ইমাম সাহেবরাই তো ঝড়ের গতিতে নামাজ পড়ায়, ও তাদের সাথে নামাজ পড়তে পড়তে আমাদেরও অভ্যাস হয়ে গিয়েছে। সে তো আমাদেরই দোষে। আমরা ইমাম নিয়োগের সময় শর্ত দিই যে সুদ ঘুষ নিয়ে আলোচনা করা যাবে না, নামাজ তাড়াতাড়ি পড়াতে হবে, তারাবি 8 রাকাত না 20 রাকাত, কত কিছু। বুঝতে পারছি আমি। শোনো, এখন থেকে নামাজের গুরুত্বটা বোঝো, নামাজটা ধীরে সুস্থ পড়ার চেষ্টা করো। ইমাম সাহেব, আপনি নামাজ পড়ান। তাহলে ভালো করে নামাজ পড়ান। আল্লাহু আকবার। প্রিয় মুসল্লিরা, নামাজ হলো আমাদের জন্য আল্লাহর সাথে একান্ত যোগাযোগের মাধ্যম। নামাজে একাগ্রতা ও বিনয় রাখা আমাদের জন্য আবশ্যক। রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সে যে তার নামাজ থেকে চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, কিভাবে নামাজ থেকে চুরি করা হয়? তিনি বললেন, যখন কেউ রুকু ও সিজদা সম্পূর্ণভাবে করে না। আসুন আমরা 5G গতিতে নয়, বরং ধীর স্থিরভাবে একাগ্রতা, বিনয় ও মনোযোগ দিয়ে নামাজ আদায় করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।